তাই আমি আমার মনের কথাগুলো এই খামের মধ্যে ভরে তোমার হাতে তুলে দিলাম। মেঘ, আই লাভ। কংগ্রেচুলেশন, আপনারা হইতেছেন আমাদের 50তম কাস্টমার। আপনাদের জন্য আমাদের থেকে এখান থেকে ডিসকাউন্ট চলবে, 50% ডিসকাউন্ট। আপনাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমরা আসলে কাস্টমার। কি কাস্টমার না মানে কি? আপনারা কি লাইছেন? অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম আপনাদের ওয়াশরুমটা ইউজ। ইয়াল্লাহ, আর সব শেষ। শেষ না, আসেন আপনারা এই ওয়াশরুম দেখে দিন। এইটা আপনার জন্য। আমার জন্য? কি এটা? টোকেন অফ লাভ। থ্যাংক ইউ। খেয়ে জানাবেন কেমন লাগে। আপনি এখানে? নাকি অ্যালার্ম দিয়ে? না না, নট রিয়েলি, মানে একটা ফোন করে তো আসতে পারতেন। কিন্তু আমি তো আপনার কাছে আসি। আমি এসেছি আপনার রেস্টুরেন্টে কফি খেতে। আমি এখানে এসেছি একটু একা থাকার জন্য। কেন, আপনার কি আজকে মন খারাপ? আসলে মেয়েদেরকে না, মেয়েদের মন খারাপ কিনা সেটা জিজ্ঞেস করে কোনো লাভ নেই। মেয়েদের মন হচ্ছে আকাশের, কখনো খারাপ কখনো ভালো। আর বিনা কারণে মেয়েদের মন বেশিরভাগ সময় খারাপ। আপনার মন খারাপ থাকলে আপনাকে আরো বেশি, তারপরেও ইউ ক্যান সে চিজ। না, সেরকম কিছু না। এত দেরি করলেন কেন? সে কখন থেকে আমি আপনার জন্য অপেক্ষা করছি। কি করবো বলুন ম্যাডাম, টিউশনি শেষ করে বাইরে তখন ঝুমবি। আমার জন্য তো আর গেটের বাইরে কেউ মার্সিডিজ নিয়ে দাঁড়িয়ে থাকবে না যে ড্রাইভার কুর্নিশ নিতে নিতে আমি হুট করে ঢুকে পড়ব। তাই ঝুম বৃষ্টি মাথায় নিয়ে কাদা জল ভেঙে গরিবের গাড়িতে মানে দুপায়ের উপর ভরসা করেই আসতে হয় আপনার আমন্ত্রণ রক্ষা করতে। তবে আজকে রিক্সা এসেছে, হইলে একেবারে কাক ভেজা হয়ে যেত। রিক্সা নিতেই যা দেরি হয়ে গেল। ভিজে গেছো দেখছি, কাছে এসো তো, রুমাল দিয়ে মুছে দে। আমি ভাবলাম তুমি তোমার শাড়ির আঁচল দিলে আমাকে মুছিয়ে দিই। বাপরে বাপ, আপনার তো দেখছি পুরোটাই মুখস্থ। এরপর হুট করে ক্যাফেতে মেঘার আসা বন্ধ হয়ে গেল। সেলফোনে কল দেওয়ার পর সেটাও সুইচ অফ। আরে ও তো এক সপ্তাহ ধরে অফিসেই আসছে না, ছুটি নিয়েছিল। হুট করে একদিন ইমেইলে রিজন লেটার পাঠিয়ে। মেঘা ম্যাডাম আছে? ওদের মেগা ম্যাডাম কি হলো? ফ্রেন্ড হই, ফ্রেন্ড। আপনাদেরকে তো মেগা ম্যাডামের ফ্যান মনে হয় না। আপনার এত কিছু তো বোঝার দরকার নাই, মনে হনেরও দরকার নেই। আপনার কাম হলো বলে আনেন না, আপনার যাবি বলে আনেন। প্লিজ একটু একটু দেখো। আঙ্কেল, তুমি কি আমাকে চিনো? আমি তো তোমাকে চিনি না, তাহলে আমাকে খুঁজতে এসেছো কেন? তোমার নাম মেঘা? হ্যাঁ, আমার নাম মেঘা। আমি তোমার মতোই একটা মিষ্টি প্রিন্সেসকে খুঁজছি। ওর নাম কিও মেঘা? আমি জানতাম আপনি আসবেন। আপনি যদি জানতেই যে আমি আসবো, তাহলে এরকম কোরলধানের মতো ঘোরালে কেন? কোনো কিছু সহজে পাওয়ার মধ্যে কোনো আকর্ষণ, কোনো আকাঙ্ক্ষাও থাকে না। একটা প্রশ্ন করি। সব প্রশ্ন উত্তর কি জানা জরুরি? আমি জানি তোমার প্রশ্ন কি, আর তুমিও জানো আমার উত্তর। মেঘা, আই লাভ ইউ। ভাইয়াকে আমাকে ডেকেছেন? এটা নাও। তোমাদের ক্লাসে আকলিমা নামে একটা মেয়ে আছে না, গিয়ে বলবা যেটা রাজ। রাজ ভাইয়া তো। রাজ ভাই? কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে। মেঘলা দিনে দেখেছিলাম মাঠে কালো মেঘের কালো হরি। ঘুমটা মাথায় ছিল না তার মুঠ, মুক্তবেণী পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো, তুমি যতই নিজেকে লুকিয়ে রাখো আমার তোমার প্রেমময় দৃষ্টি থেকে আমি নিজেকে ছুটির ঘন্টার পরে আমি তোমার অপেক্ষায় থাকবো। ইতি রাজ। আকলিমা, জানো তুমি যে আমাকে লুকায় লুকায় দেখো। সরি। হ্যাঁ দেখো, আমার খুব ভালো লাগতো তুমি যদি নিজে থেকে এসে আমার সাথে কথা বলতো। কেন জানি তোমাকে আমার খুব, আমি জানি তুমি সায়েন্স ডিপার্টমেন্টের সবচেয়ে ভালো স্টুডেন্ট, টপার, খুব ভদ্র মেয়ে, কিন্তু আমি এটা জানি না তোমাকে আমার কেন ভালো, কিন্তু জানি তোমাকে আমার ভালো। আমার মনের সব কথাগুলা এই চিঠির মধ্যে ঘুমিয়ে একটু বইরও পড়ে, কাউরে কিন্তু বইল না। তুই বাজিতে দিচ্ছ? ও মারে, কি প্রেমের চিঠি! এই রাত বাজিতে দিচ্ছে। মাত্র 2 মাসের ব্যবধানে এই ফকিন্নি মেয়েটারে প্রেমের ফাঁদে ফেলাইছস। তুই যে একটা জিনিস মামা, তোরে আমার সেলুট। কলেজের এই বৃষ্টি মেয়েটা এখন তোর প্রেমে হাউডুবু খাইতেছে। কি পাগল তোর এই চেহারা নিয়ে তুই রাজের সাথে আসছস প্রেম করতে? এই আয়নায় তুই নিজের চেহারাটা দেখছো? আর আয়নাও তো তোরে দেখলে লজ্জা পাবে। মাস ভাইয়া কান্দের লগে প্রেম কর, সাহস নামও রাখছে তার আকলিমা। তোর নাম যেমন খ্যাত, নিজেও একটা খ্যাত, লজ্জা করে না? আবার আসছস রাজের সাথে প্রেম করতে? হাট, একদম কাঁদবি না, একদম কাঁদবি। চেহারা আর ঢং কি ছেড়ে করে কান দে। দেখ আর দেখ, আমার দেহে এমন ভালো লাগতেছে। আজকে আমাদের মাঝে আমাদের এক হারিয়ে যাওয়া বন্ধু ফিরে এসেছে। গত 8 বছর ধরেও আমরা যাকে খুঁজে পাইনি সে আর কেউ নয়, আমাদের বন্ধু আকলিমা। দীর্ঘ 8টা বছর আমি ছিলাম না তোমাদের মাঝে,
এই যে ছিলাম না, এর পেছনে কিন্তু তোমাদের কারো কোনো দোষ নেই। কার জন্য আমি হারিয়ে গিয়েছিলাম সেটাও হয়তো তোমরা জানো। দীর্ঘ 8টা বছর নিজেকে অনেক পরিবর্তন করেছি। এখন তো দেখতেই পাচ্ছ, নিজেকে এতটাই পরিবর্তন করেছি যে আমার নামটা পর্যন্ত আমি চেঞ্জ করে ফেলেছি। এখন আর কেউ না আমাকে দেখে বলে না যে এই তুই বিচ্ছিরি, তুই কুচ্ছি, তুই সর, তুই আমাদের সাথে থাকিস না। আমাকে কেউ আর এই কথাটা বলে না, জানো। এখন সবাই আমাকে বলে দেখ দেখ মেয়েটা খুব সুন্দর। দোস্ত, তুই মনে এত কষ্ট নিয়ে চলে গেছিস, আর একটা দিন যদি তুই থাকিস তাহলে তুই কখনোই চলে যেতি না। রাজ তোকে সত্যি সত্যি অনেক ভালোবাসে। তুই যাবার পরে প্লিজ তুমি তো আমাকে আকলিমার কাছে নিয়ে যাও প্লিজ। আমি ওর পায়ে ধরে মাফ চাই। দেখো আমি কিন্তু ওকে সত্যি সত্যি ভালোবাসছিলাম। আমার ভালোবাসা কোনো দিক থেকে মিথ্যা ছিল না। হ্যাঁ আমি 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 বাজি ধরছিলাম। ওর সাথে মিশার পরে আমি সত্যি সত্যি ওর প্রেম পড়ে গেছি। প্লিজ আমি ওর কাছে একটু সরি বলবো, এতটুকু করতে দাও আমাকে, একটু ওর কাছে নিয়ে যাও প্লিজ। ভাইয়া, আমি সত্যি জানি না আকলিমা কোথায়, আর আকলিমার সাথে আমার নিজেরও কোনো যোগাযোগ। আমি জানলে আপনাকে অবশ্যই বলবো। প্রিয় আকলিমা, শুরুটা কোথা থেকে করবো বুঝতে পারছি। অনেক কিছু বলতেছে, অথচ শব্দগুলো ঠিক মতো খুঁজে পাই। হয়তো তোমাকে নিয়ে আমার ভেতরে এত বছর জমে থাকা অনুশোচনা, সেই কলেজ জীবনের দিনগুলি মনে পড়ে। আমি যে ভুলটা করেছিলাম, যে অন্যায়ভাবে তোমাকে আঘাত করেছিলাম, তার জন্য আজও নিজেকে ক্ষমা করতে পারি। তুমি হয়তো জানো না, তোমার চলে যাওয়ার পর আমি প্রতিদিন একটু একটু করে যতবার তোমার কথা মুক্ত ততবার নিজের প্রতি ঘৃণা জন্মেছে। তবুও নিয়তি আমাদের আবারও মুখোমুখি দাঁড় করিয়েছে। তোমার সাথে ক্যাফেতে প্রথম দেখা হওয়ার দিনে আমি চিনে ফেলেছিলাম তুমি আমার আগে। তুমি না চেনার ভান করাতে আমি দেখতে চেয়েছি আসলে তুমি কেনই বা পরিচয় লুকা। তাই যখন তোমার চোখে হাসি দেখে, তখন হাসির আড়ালে লুকোনো অভিমানটাও দেখেছি। মেঘা বা আকলিমা যেই হও না কেন, হয়তো হাজারবারও এই শব্দ বললেও সেই আঘাত মুছে যাবে না। কিন্তু বিশ্বাস করো, আজকে আমি আর সেই ছেলে যে তোমাকে অবহেলা করেছে। আজকের আমি শুধু তোমাকেই চাই, তোমার হাতটা ধরে জীবনের পথ একসাথে